আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে ওভেন ফেব্রিক এন্ড উইভিং টেকনোলজি। ফার্স্টে হচ্ছে আমরা জানবো হোয়াট ইজ ওভেন ফেব্রিক। ওভেন ফেব্রিক কি? সে ওভেন ফেব্রিক হচ্ছে আমার দুই সেট অফ ইয়ার্ন নিয়ে হচ্ছে তৈরি হবে। একটা হচ্ছে আমার ওয়ার্ক ইয়ার্ন, একটা হচ্ছে ওয়েভ ইয়ার্ন। এই দুই সেট ইয়ার্ন হচ্ছে একটা কি হবে, ইন্টারলেসিং বা ইন্টারলেসমেন্টের মাধ্যমে আমার হচ্ছে ওভেন ফেব্রিকটা হচ্ছে উইভিং মেশিন হচ্ছে তৈরি হবে। তো ওয়ারপিয়ান কি? ওয়ারপিয়ান হচ্ছে লেন্থ ওয়াইজ যে ইয়ার্নটা থাকে সেটাকে বলা হয় ওয়ারপিয়ান। এটা হচ্ছে স্টক হাই টেনশন থাকে। আর ওয়েভ পিয়ান হচ্ছে আমার উইথ ওয়াইজ ইয়ার্ন। হ্যাঁ, ইনসার্টেড ক্রস ওয়ারপিয়ান। ওয়ারপিয়ানের যে মিডল পয়েন্ট আছে সেই মিডল পয়েন্টের দিয়ে হচ্ছে ওয়েভ পিয়ানটা হচ্ছে শাটেলের মাধ্যমে পাস করা হয়। আর সেখানে হচ্ছে ইন্টারলেসমেন্টের মাধ্যমে হচ্ছে আমার ওপেন ফেব্রিকটা তৈরি করা হয়। আর এটার টেনশন হচ্ছে লোয়ার টেনশন। তো এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস দেওয়া আছে ওভেন ফেব্রিকের। ফার্স্ট হচ্ছে আমরা হচ্ছে স্পিনিং মিল থেকে কি পেলাম, ইয়ার্ন পেলাম। কি কি ইয়ার্ন পেলাম? একটা হচ্ছে ওয়ার্ক ইয়ার্নের জন্য ইয়ার্ন পেলাম, আর একটা হচ্ছে ওয়েভ ইয়ার্নের জন্য ইয়ার্ন পেলাম। ওয়ার্ক ইয়ার্নের জন্য ইয়ার্নটা হচ্ছে প্রিপারেশন করে নিতে হয়। ফার্স্ট হচ্ছে ওয়ার্পিং করে নিতে হয়, ঠিক আছে। ওয়ার্পিং মানে কি, আমি যে স্পিনিং মিল থেকে যে ইয়ার্ন গুলা পাবো সেটা হচ্ছে আমার ওয়ার্প বিম আছে, সেই ওয়ার্প বিম হচ্ছে ফার্স্ট হচ্ছে ওয়াইন্ডিং করে নিতে হবে। ওয়াইন্ডিং এর পর সেটাকে হচ্ছে সাইজিং করতে হবে। সাইজিং মানে হচ্ছে ওয়ারপিয়ানের উপর হচ্ছে আলাদা একটা কোটেড দেওয়া হয়, যাতে সেটার টেনশনটা হচ্ছে আরো ভালো হয়, আরো আর হচ্ছে কি হয়, স্ট্রং হয়, যাতে আমার যখন হচ্ছে উইভিং হবে সে জায়গায় হচ্ছে ইয়ানটা ব্রেকেজ না হয়। এই জন্য হচ্ছে সাইজিং করতে হয়। সাইজিং নিয়ে হচ্ছে ডিসকাশন করবো। সাইজিং এর পর সেটা হচ্ছে ড্রয়িং এন্ড ডেন্টিং করতে হয়। হ্যাঁ, পর হচ্ছে আমার লুমে হচ্ছে সে ওয়ারপিয়ানটা কি করতে হয়, লুমে হচ্ছে দিতে হয় আর কি। আমার টাইম করতে হয়। টাইম মানে হচ্ছে আমি পুরান ওয়ারপিয়ানের সাথে আমি নতুন ওয়ারপিয়ান হচ্ছে টাই করে দিব, নট করে দেবো। এটা মেনলি হচ্ছে টাইম, ঠিক আছে। পরে হচ্ছে কি উইভিং হবে। উইভিং এর পরে হচ্ছে আমার ফেব্রিকটা হচ্ছে তৈরি হবে। এখন হচ্ছে ওয়েভ টেন প্রিপারেশন হচ্ছে দুই ভাবে করা হয়। একটা হচ্ছে আমার শাটেল গ্রুপ, ওয়েভ যে ইয়ানটা পাবো সেটা হচ্ছে আমি কি করব, ওয়াইন্ডিং করব, যেটা হচ্ছে পান ওয়াইন্ডিং বলে। আরেকটা হচ্ছে শাটেল লেস। শাটেল লেস হচ্ছে আমার কোন ইউজ করা হয়। এগুলো সবগুলো নিয়ে হচ্ছে নেক্সট হচ্ছে আমি ডিসকাশন করব। উইভিং প্রিপারেশনটা কি? Weaving preparation is the series of process performed to prepare warp and weft yarn before weaving so that the loom can produce high quality fabric efficient. মানে কি? মানে হচ্ছে আমার ওয়ার্প এন্ড ওয়েভ ইয়ার্ন যখন আমার উইভিং এ হচ্ছে কি হবে, ইন্টারলেসমেন্টের মাধ্যমে তৈরি হবে, সেখান থেকে যাতে আমি হাই কোয়ালিটির ফেব্রিক পাই, আমার যাতে সে জায়গা হচ্ছে ইফিসিয়েন্ট হাই থাকে, ব্রেকেজ যাতে না হয়, সেই জন্য হচ্ছে ওয়ার্প এন্ড ওয়েভ ইয়ার্নে কিছু হচ্ছে কি করতে হয়, প্রিপারেশন নিতে হয়। এটাকে মেনলি হচ্ছে আমার উইভিং প্রিপারেশন বলে। তো অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে প্রিপেয়ার ওয়ার্প ইয়ার্ন, প্রিপেয়ার ওয়েভ ইয়ার্ন, রিডিউস ইয়ার্ন ব্রেকেজ, ইমপ্রুভ উইভিং ইফিসিয়েন্সি, ইনক্রিজ ফেব্রিক কোয়ালিটি। আমি যদি ওয়ার্ক প্ল্যান বা ওয়েব প্ল্যানের প্রিপারেশন না নিই, যখন আমার উইভিং প্রসেস হচ্ছে স্টার্ট হবে, সেখানে হচ্ছে কন্টিনিউসলি হচ্ছে আমার ইয়ান হচ্ছে ব্রেকেজ হতে পারে। এর ফলে কি হতে পারে, আমার ইফিসিয়েন্সি হচ্ছে ডাউন হতে পারে। এর জন্য উইভিং প্রিপারেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ওয়ারপিয়ানের ক্যারেক্টারিস্টিক কি? সেটা হচ্ছে লেন্থ ওয়াইজ থাকবে। ওয়ারপিয়ান গুলা সেই স্ট্রঙ্গার দেন ওয়েস্টিয়ান। ওয়েস্টিয়ান হচ্ছে স্ট্রঙ্গার থাকবে। আর এটা টেনশনটা হচ্ছে ওয়েস্টিয়ান হচ্ছে ভালো থাকবে। কেন? এখানে হচ্ছে সাইজিং ম্যাটেরিয়াল ইউজ করা হয়। পরে হচ্ছে হায়ার টুইস্ট, ঠিক আছে। পরে হচ্ছে হায়ার টেনজাইল স্ট্রেন, আগে যেটা বললাম। পরে হচ্ছে কিপ আন্ডার কন্টিনিউয়াস টেনশন পুট অন দা ওয়ার্ক বিম। ওয়ার্ক বিমে সেটা হচ্ছে আমার কি করতে হয়, ওয়াইন্ডিং করতে হয়। আর ওয়েস্টিয়ান কি? ওয়েস্টিয়ানকে ফিলিং ইয়ান বা পিক ইয়ানও বলা হয়, যেহেতু এটা হচ্ছে পিক করে এক সাইড থেকে অন্য সাইডে শাটানের মাধ্যমে পিক করা হয়। আবার হচ্ছে ওয়ার্ক ইয়ান হচ্ছে ফিল করে আর কি, হ্যাঁ, এই জন্য হচ্ছে ফিলিং ইয়ানও বলা হয়। এটা হচ্ছে কি থাকে, আমার হচ্ছে ক্রস ওয়াইজ বা হচ্ছে আমার হরিজন্টাল ডিরেকশন হচ্ছে ওয়েস্টিয়ানটা থাকে। তো ওয়ারপিয়ান কিভাবে প্রিপারেশন করতে হয়? ওয়ারপিয়ান প্রিপারেশনের মেইন হচ্ছে আমার ওয়ার্কিং করতে হবে, সাইজিং করতে হবে, ড্রয়িং করতে হবে, পরে হচ্ছে ডেন্টিং করতে হবে, টাইং করতে হবে। আর ওয়েবটিয়ান প্রিপারেশন করা হয় আমার কনভেনশনাল রুমের জন্য। স্পিরিং থেকে ডিরেক্ট হচ্ছে কোন আসবে, পরে হচ্ছে পান হচ্ছে ওয়াইন্ডিং করবো, পরে হচ্ছে উইভিং করবো। আর শাটললেস রুমের ক্ষেত্রে স্পিনিং থেকে হচ্ছে কোন হচ্ছে ওয়াইন্ডিং করবো, দেন হচ্ছে আমি উইভিং করবো। মেইনলি হচ্ছে ওয়ারপিয়ানের প্রিপারেশন হচ্ছে বেশি, ওয়েবটিয়ানের তেমন হচ্ছে প্রিপারেশন লাগে না। তো ওয়ার্পিংটা কি? ওয়ার্পিং হচ্ছে একটা প্রসেস যেখানে হচ্ছে আমার যে এই কোন থেকে যে ইয়ার্ন গুলা পাচ্ছি সেগুলো হচ্ছে প্যারালাল ডিরেকশনে রেখে আমার হচ্ছে ওয়ার্পিং এ কি করতে হয়, ওয়াইন্ডিং করতে হয়। এটা হচ্ছে মেনলি হচ্ছে আমার ওয়ার্পিং, ঠিক আছে। মনে করেন আমি 10টা বা 20টা হচ্ছে কোন থেকে হচ্ছে ওয়ার্পিং গুলো পেলাম। এখন এই 20টা
কোণ থেকে যে ওয়ার্পিয়ান গুলা পাবো সেগুলা কি করতে হবে, আমার যে বিম থাকবে, ওয়ার্প বিম থাকবে, সে জায়গায় কি করবো, আমি হচ্ছে ওয়াইন্ডিং করবো। এটাকে মেনলি হচ্ছে ওয়ার্পিং বলা হয়। তো অবজেক্টিভ কি, প্রিপেয়ার ওয়ার্পিং, মেনটেন ইয়ার্ন সিকুয়েন্স, রিডিউস ইয়ার্ন ব্রেকেজ, সাপ্লাই ইয়ার্ন কন্টিনিউসলি টু দা লুপ। সাইজিংটা কি, সাইজিংটা হচ্ছে ওয়ার্পিয়ানের উপর হচ্ছে আমার আলাদা একটা প্রোটেক্টিভ কোটিং দেওয়া হয়, হ্যাঁ, সেটাকে মেনলি হচ্ছে সাইজ বলা হয়, সাইজিং বলা হয়। তো সাইজিংটা কেন দেওয়া হয়, আমার হচ্ছে ইয়ানের স্ট্রেন যাতে হাই থাকে, পড়েছে হ্যারিনেস, ইয়ানের যে প্রোটিন ফাইবার থাকে হ্যারিনেসটা যাতে হচ্ছে কমে যায়। তারপর ওয়ার্প হচ্ছে যাতে ব্রেকেজ না হয়, হ্যাঁ, কারণ এখানে যখন হচ্ছে ওয়ার্পিয়ানটা যে হিল ফ্রেম থাকে, হিল ফ্রেম কিন্তু আমার আপ ডাউন করে, হ্যাঁ, কন্টিনিউসলি আপ ডাউন করে, না হলে তো আমার ইন্টারলেসমেন্ট হবে না। এই আপ ডাউন করলে সেটা যদি স্ট্রেন না থাকে, সেটা হচ্ছে ওয়ার্পিয়ানটা হচ্ছে আমার ব্রেকেজ হতে পারে। এর জন্য হচ্ছে সাইজিং করতে হয়, পরে হচ্ছে বেটার উইভিং ইফিসিয়েন্সি। সাইজ ম্যাটেরিয়াল কি, সাইজ ম্যাটেরিয়াল হচ্ছে মেইন হচ্ছে মানে স্টার্চ ইউজ করা হয়, পিবিএস, সিএমসি, অ্যাক্রাইলিক ইউজ করা হয়। এখন হচ্ছে আমরা ড্রয়িং ইন অ্যান্ড ডেন্টিং এবং হচ্ছে আমার টাইং ইন নিয়ে হচ্ছে ডিসকাশন করবো। ড্রয়িং কি, ড্রয়িং হচ্ছে আমার হিল ফ্রেমের যে হিল ডাই থাকে সেটার ভিতর দিয়ে যখন ওয়ার প্যান গুলো পাস করা হবে সেটা হচ্ছে ড্রয়িং ইন বলে। আর ডেন্টিংটা হচ্ছে আমার রিডের ভিতর দিয়ে, রিডে যে ডেন্স থাকে, হ্যাঁ, রিডের ভিতর দিয়ে যখন হচ্ছে ওয়ার প্যানটা পাস করা হবে সেটাকে হচ্ছে ডেন্টিং বলা হয়, ঠিক আছে। আর টাইমটা কি, আমার যে ওল্ড ওয়ারপিয়ান আছে সেই ওয়ারপিয়ানের সাথে নতুন যে ওয়ারপিয়ান আছে সেটা কি করতে, টাইম করতে হয়। টাইম করে দিলে আমার আবার হচ্ছে নতুন করে হচ্ছে ড্রয়িং ইন করতে হয় না, পরে হচ্ছে ডেন্টিং এর ভিতর দিয়ে হচ্ছে ওয়ারপিয়ান হচ্ছে পাস করতে হয় না। আগেরটার সাথে টাইম করে দিয়ে আমি জাস্ট হচ্ছে টান দিব, হ্যাঁ, টান দিলে হচ্ছে অটোমেটিক চলে আসবে। এটাকে বলা হয় মেনলি টাইম। এটার অ্যাডভান্টেজ কি, আমার টাইম হচ্ছে সেভ করবে, পরে হচ্ছে প্রোডাকশন হচ্ছে হাই করবে, তারপর লেবার হচ্ছে রিডিউস করবে, সুইটেবল ফর রিপিটেড ফেব্রিক স্টাইল, আমাদের যদি রিপিট কোনো ফেব্রিক স্টাইল থাকে সেজন্য এটা হচ্ছে অনেক সুইটেবল। তো এবার হচ্ছে ডিফারেন্স জানবো ড্রয়িং ইন আর একটা হচ্ছে টাইং ইন। তো ড্রয়িং ইনটা কি, এখানে হচ্ছে আমার নতুন নতুন ওয়ারপিয়ান হচ্ছে কি করতে হবে, আমার যে হেরেল থাকে আর সেটার ভিতর দিয়ে হচ্ছে পাস করবে, ওকে। আর টাইং হচ্ছে আমার পুরান ওয়ারপিয়ানের সাথে নতুন ওয়ারপিয়ান হচ্ছে নট করবে। তো ড্রয়িং মূলত হচ্ছে আমার নিউ ডিজাইনের ক্ষেত্রে বা নিউ থ্রেডিং প্ল্যানের ক্ষেত্রে ইউজ করা হয়। আর টাইং হচ্ছে মেনলি হচ্ছে আমার রিপিট যে অর্ডার থাকে সেটার জন্য হচ্ছে টাইম করা হয়, হ্যাঁ। ড্রয়িং প্রসেসটা হচ্ছে টাইম কনজিউমিং, কেননা সেখানে হচ্ছে ওয়ার্ক প্ল্যানটা হচ্ছে আবার নতুন ভাবে হচ্ছে কি করা হয়, ইন করানো হয়। আর টাইমটা হচ্ছে আমার হচ্ছে ফাস্ট এন্ড এফিসিয়েন্ট, কেননা পুরানটার সাথে নতুন যে ওয়ার্ক প্ল্যানটাকে সেটা হচ্ছে কি করে, নটিং করে পরে হচ্ছে টান দিয়ে হচ্ছে বের করে নেওয়া হয়, ঠিক আছে। আর ড্রয়িং হচ্ছে রিকোয়ার কমপ্লিট রিথ্রেডিং, আর টাইম হচ্ছে নো রিথ্রেডিং ইজ নিডেড। পিকচারটা দেখলে আরো ক্লিয়ার হবে, পরে হচ্ছে আমরা একটা ভিডিওর মাধ্যমে বোঝার ট্রাই করবো। তো এখানে দেখেন, এটা হচ্ছে আমার হিল ফ্রেম, হ্যাঁ, এই তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা হচ্ছে কি হচ্ছে আমার ওয়ারপিয়ান আছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে হিল শেপটা, আমার হিল শেপ কয়টা আছে, 1 2 3 4। আমার বিভিন্ন রুমে হচ্ছে বিভিন্ন রকম হতে পারে, যেমন ট্যাপেট রুমে কত আমার 8 থেকে 12, তারপর জ্যাকওয়ার্ডে হচ্ছে আরো বেশি থাকে, যেখানে রুম ইউজ করা হয় না সেখানে হচ্ছে ওয়্যার ইউজ করা হয়। তারপর ডবি আছে, ডবিতে ইউজ করা হয়। এগুলো নিয়ে হচ্ছে আমি আলোচনা করবো নেক্সট। তো এখানে হচ্ছে 4টা হিল ফ্রেম আছে। 4টা হিল ফ্রেমে হচ্ছে আমার কতগুলো হচ্ছে হিল আই আছে, বললাম হচ্ছে 12টা, কথার কথা হচ্ছে 12টা বললাম। প্রত্যেকটা ভিতর দিয়ে হচ্ছে একটা করে হচ্ছে ওয়ার ফ্রেম হচ্ছে পাস হবে, ঠিক আছে, এভাবে হচ্ছে পাস করা হবে। আর ডেন্টিংটা হচ্ছে কি, আমার যে রিড থাকবে, রিডে যে ডেন্ট থাকবে সেগুলোর ভিতর দিয়ে ওয়ার্ক প্যান গুলো হচ্ছে পাস করা হবে, এটা হচ্ছে আমার ডেন্টিং। আর টাইমটা হচ্ছে, এই দেখেন, ওর যে ওয়ার্ক প্যান আছে সেটার সাথে আমার যে নতুন ওয়ার্ক প্যান আছে সেটা হচ্ছে নট করা হবে, ঠিক আছে, নট করে পরে হচ্ছে পুল করা হবে। তো এখন হচ্ছে আমি একটা ভিডিওর মাধ্যমে বোঝার ট্রাই করি। এটা হচ্ছে আমার মেশিন, হ্যাঁ, লুম বলা হয় এটাকে। এটা কি, এটা হচ্ছে আমার ওয়ার্ক পিন। ওয়ার্ক বিমে কিভাবে ওয়াইন্ডিং করা যায়, 10টা 12টা মানে অনেকগুলো কোণ থেকে একটা হচ্ছে ওয়ার্ক বিম হচ্ছে কি করা হয়, ওয়াইন্ডিং করা হয়। ওয়াইন্ডিং করা হলো, ওয়াইন্ডিং করার পর কি করা হবে, দেখেন ভালো মতো। এগুলো হচ্ছে আমার কি ওয়ার্ক পিয়ান।
এটা হচ্ছে ওয়ার্ক স্টপ মোশনের জন্য হচ্ছে ডিভাইস ইউজ করা, এগুলো হচ্ছে ওয়্যার বলা হয়, ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়্যার বলা হয়। যদি ওখানে কোনো ব্রেকেজ হয় তখন কি হবে, এই যে আমার ওয়্যারটা আছে সেটা হচ্ছে নিচে নেমে যাবে, নিচে নামলে হচ্ছে অটোমেটিক হচ্ছে অফ হয়ে যাবে। ওয়ার্ক স্টপ মোশন নিয়েও ভিডিও করবো, ডোন্ট ওয়ারি। জাস্ট হচ্ছে আজকে একটা নলেজ দিচ্ছি, বেসিক আইডিয়া দিচ্ছি আমি, ঠিক আছে। তো ওয়্যারের ভিতর দিয়ে হচ্ছে ওয়ার পিন গুলো আসলো, এইগুলো হচ্ছে আমার হিল ফ্রেম। হিল ফ্রেম কি হচ্ছে আপ ডাউন করছে, এটা হচ্ছে আমার রিড। এই দেখেন, তো এখানে কি হলো, আমার হচ্ছে হিল ফ্রেম হচ্ছে আপ ডাউন হলো, একটু উপরে গেল একটা নিচে গেল, রিড আসলো, ঠিক আছে। রিডের ভিতর দিয়ে ওয়ারপিয়ান হচ্ছে পাস হলো, হ্যাঁ, রিড মানে হচ্ছে ডেন্টিং হয়েছে ওয়ারপিয়ান দিয়ে কি, এখানে ওয়ার্প বিমে হচ্ছে ওয়ার্পিং, পরে হচ্ছে ওয়ার্প স্টপ মোশনের জন্য ডিভাইস ওয়্যার থাকে, ঠিক আছে। ওয়ারপিয়ান আসলো, পরে হিল ফ্রেম দিয়ে আসলো, মানে হচ্ছে ড্রয়িং ইন হলো, ঠিক আছে। এই হিল ফ্রেমে যে হিল আই থাকে এটা ভিতর দিয়ে হচ্ছে পাস করলো এক একটা ওয়ারপিয়ান, ড্রয়িং ইন হলো, পরে হচ্ছে ডেন্টিং, রিডে হচ্ছে আমার ডেন্টিং থাকে, রিডের ভিতর দিয়ে আসলো। এবার হচ্ছে এটা কোন, এখানে কিন্তু শাটেল ইউজ করে নাই, কোন, ঠিক আছে। কোন থেকে হচ্ছে ওয়েবটিয়ান যেটা আছে সেটা হচ্ছে প্রজেক্টাইল থাকতে পারে বা বিভিন্ন হচ্ছে ডিভাইস থাকতে পারে, ঠিক আছে। এই ডিভাইস দিয়ে হচ্ছে ওয়েবটিয়ানটা হচ্ছে এক সাইড থেকে অন্য সাইডে পাস করা হলো। পাস করার পর কি হবে, এই রিডটা আছে যে রিডটা হচ্ছে বিট আপ করে দিবে, এটা বিট আপ করে দিল, এই তো এই জায়গা হচ্ছে আমার বিট আপ করে দিল। এটা হচ্ছে আমার টেক আপ রোলার, হ্যাঁ। এখানে হচ্ছে কি হলো, ওয়াইন্ডিং হলো। এবার হচ্ছে মেনলি হচ্ছে আমার উইভিংটা হয়ে থাকে।